আরজি কর কাণ্ডের জেরে এবার পশ্চিমবঙ্গে ধর্ষকের সাজা হতে যাচ্ছে মৃত্যুদণ্ড। এ উপলক্ষে আসছে মাসের 2 তারিখে 2 দিনের বিশেষ অধিবেশন ডেকেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথম দিন বিল উত্থাপন শেষে দ্বিতীয় দিন পাশ হবে বলে জানিয়েছেন বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জি। এদিকে মমতা ব্যানার্জির বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরে বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট দেন মমতা। তার দাবি, তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে নয়। তার এই বক্তব্যকে ঘিরে বৃহস্পতিবার দিল্লিতে মামলা করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে গত 9ই আগস্ট তরুণী চিকিৎসকের কর্মরত অবস্থায় 9 তারিখ সকালবেলা সেই হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় তার মৃতদেহ পাওয়া যায়। তদন্তের মধ্য দিয়ে উঠে এসেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার চলে যায় কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের হাত থেকে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআইয়ের হাতে সেই তদন্তভার চলে যায়। প্রথম দফায় কিন্তু কলকাতা পুলিশের হাতে একজন অভিযুক্ত হয়েছিল সঞ্জয় রায়, সে এই মুহূর্তে কিন্তু সিবিআইয়ের হেফাজতে রয়েছে। পাশাপাশি এই খুনের মামলার বিচারাধীন মামলার কাজ কিন্তু চলে যায় একেবারে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু সুপ্রিম কোর্টে। সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এবং আগামী 5ই সেপ্টেম্বর কিন্তু আবার শুনানি আছে। কিন্তু 9ই আগস্টের পর থেকে আজকে 30শে আগস্ট পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি এবং গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ এই নারকীয় হত্যাকাণ্ডের কিন্তু দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পশ্চিমবঙ্গবাসী যেমন জানিয়েছে, সাধারণ মানুষ জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজের স্টুডেন্টরা, সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। পাশাপাশি গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন বার্তা এসছে যে ভারতের সরকার আইনানুগ ব্যবস্থার মধ্য দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষরায়।